আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটরে পানি স্টার্ট দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের খামারের হাঁসগুলো চলে এসেছে। তো আজকে কিন্তু আমরা হাঁসগুলোকে গোসল দেব, কারণ আমাদের হাঁসগুলো কিন্তু সেল দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি লাস্ট একটি ব্লগ। তো হাঁস নিয়ে হয়তো আজকে আমার শেষ ব্লগ, কারণ হাঁসগুলো আমরা সেল দিয়ে দিব। অলরেডি কিন্তু আমাদের হাঁসগুলো একদম রেডি হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু এখন গোসল করার জন্য এদিকে আসছে। তো এই যে তারা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে আসছে এবং মাশাআল্লাহ তারা কিন্তু 3 কেজি ওয়েটে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গিয়েছে তারা। তো এই যে তারা এখন সবাই কিন্তু গোসলের দিকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পানি, তারা এখন গোসল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে হয়ে যাবে। তো অলরেডি কিন্তু এখানে অর্ধেক হাঁস চলে এসেছে এবং অর্ধেক হাঁস কিন্তু এখনও খামারেই রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন তারা ধীরে ধীরে কিন্তু পানিতে নামছে এবং গোসল করা শুরু করে দিয়েছে। ওই যে ওই পাশে কিন্তু অলরেডি গোসল করা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তারা গোসল করা শুরু করে দিয়েছে। চলেন আর একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। তো আমি এরকম হাঁসের গোসলের ভিডিও কিন্তু আগেও একবার দিয়েছিলাম, তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো আজকে আবারও কিন্তু এই জন্য হাঁসের গোসলের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে অনেক হলুদের গাছ লাগা আছে, তো তারা গোসলে এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হলুদের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই যে অলরেডি তারা গোসল শুরু করে দিয়েছে। তারা এখন সুন্দরভাবে গোসল করবে এবং আমরা এখানে পানি দিয়ে কিন্তু পরিপূর্ণ করে দিব। তো এই যে তারা কিন্তু ধীরে ধীরে নামছে। তো আজকে তাদের প্রথম গোসল। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তারা গোসলে নামছে এখন ধীরে ধীরে। তো এখন যেহেতু একটু শীত পড়ে গিয়েছে, তো এই হাঁসগুলো তো পানিতে নামে না, এই জন্য কিন্তু তারা একটু নামার ভয় পাচ্ছে, কারণ ঠান্ডা একটু পানিগুলো। সো আমরা এই জন্য এখনই মোটরটা জুড়িয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন পানি আসা শুরু করে দিয়েছে এবং তারা গোসল শুরু করে দিয়েছে অলরেডি। তো এই যে এই পাশে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অলরেডি হাঁসগুলো গোসলে নেমে পড়েছে এবং এই যে পানি আসছে। এই যে দেখেন তারা কিন্তু ডুব দিচ্ছে। মাশাআল্লাহ, এই যে এই হাঁসটা কিন্তু ডুব দিচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন কি সুন্দর করে গোসল করছে এবং ও কিন্তু সবার আগে পরিষ্কার হয়ে যাবে। তো এই পাশে ওর দেখা দেখি কিন্তু দেখেন ওই পাশেও কিন্তু ওরা শুরু করে দিয়েছে গোসল করা। তো এভাবেই তাদের গোসল শুরু হবে এখন এবং দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দর ডুব দিচ্ছে এবং শরীর পরিষ্কার করছে। তো তারা পাখনাগুলো কিন্তু এরকম ঝরঝরে পরিষ্কার করে ফেলবে এবং তারপরে কিন্তু কাস্টমার যারা ক্রেতা কিনতে আসবে তাদের কিন্তু আগ্রহ বেড়ে যাবে। তাদের পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তাদের আগ্রহ বেড়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানেই শুরু করে দিয়েছে গোসল করা। তো এই যে একদল হাঁস কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন তারা ধীরে ধীরে কিন্তু নামবে। আর ওরা যেহেতু রাজার মতো, সো ওরা কিন্তু দেখতেই পাচ্ছেন কাউকে ঠেলে কেউ গোসলে নামবে না, এক এক করে তারা গোসল করবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু, তো এই যে বন্ধুরা, তো আমাদের হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন তাদেরকে সহি সালামত সুস্থভাবে তাদেরকে সেল দিতে পারি। তারা এখন কিন্তু গোসল করছে দেখতে পাচ্ছেন। আর এই যে অলরেডি কিন্তু হাউজের পানি সব নিচে নেমে গিয়েছে এবং তারা গোসল করছে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে গোসল করছে। ওই পাশেও কিন্তু ওরা গোসল করছে। তো অনেক বেশি লাফালাফি করছে আর রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের প্রজেক্টের সামনেই কিন্তু হাঁসগুলোকে আমরা গোসল করাচ্ছি মোটরে পানিতে। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিছু হাঁস রয়েছে এবং এই যে তারা সুন্দর করে কিন্তু এখন গোসল করছে এবং অনেক জোরে জোরে পানিগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সো আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে কিন্তু পানি চলে আসছে। সো এভাবে ওরা এখন গোসল করবে এবং তারপরে আমরা ওদেরকে রোদে কিছুক্ষণ রাখবো, তারা কিন্তু পাখাগুলো শুকিয়ে নেবে এবং তারপর সাদা ধবধবে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো খামারিরা কিন্তু জানে হাঁসগুলোকে কীভাবে পরিচর্যা করতে হয়। সো আমরাও তার ব্যতিক্রম না, আমরা কিন্তু তাদেরকে সুন্দরভাবে পরিচর্যা করার চেষ্টা করি। সো
সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।